হওয়ার পরে ওখানে আমরা যদি 10-12 লাখ মানুষের মধ্যে আমরা যদি 8-9 লাখ ভোট যদি আমরা এক লগে যা দিই তেও আমি 5 লাখ ভোটে বিজেপির হারাই যাম ইনশাল্লাহ। আমরা মানুষ যদি এক লগে ভোট দেয় তখন কথা হয়েছে এই কথাটা হুন্যা আমরার মধ্যে কয়েকটা মির্জাফর বাড়ি করছে। মির্জাফর তো জানুন এই যে নবাব সিরাজউদ্দৌলারে 1757 সাল পলাশির যুদ্ধত মির্জাফরে বিশ্বাসঘাতকতা করিয়া নবাব সিরাজউদ্দৌলারে হারাইয়া এই দেশটা মুসলমানের আত্মে নিয়ে ইংরেজের হাতে উড়াই দিয়েছেন মির্জাফর। মির্জাফরের নাম তো সবই জানুন। আমরার মধ্যেও কয়েকটা মির্জাফর বার হয়েছে হাইডে মিয়া এমপি হয়েছে সর্বনাশ। মিয়া এমপি হইবার দিন যেত না এটারে কিবা ফেল করান যা তোরা ব্যক্তি হইলে প্রদ্যুৎ বদলের বুট দে আনলে সুরেশ বরারে দে হিন্দু একটারে বানা মিয়া এমপি বানান যেত না। একদম দিনের রাতে লাগিয়ে পড়ছে মুসলমান এমপি হইতো অনু যেত না, মিয়া এমপি বানান যেত না। প্রদ্যুৎ বদলই আন্দোলনে সুরেশ বরার এমপি বানায় আমরা জীবন ভরা তারা গোলামি করুন লাগবো এইটার লাগে করতে মির্জাফর বাড়িছে না গো। আমরা তাদের মধ্যে বাড়িছে তো মির্জাফর। এই মির্জাফরে যেরকম চাইছেন যে এই দেশ মুসলমানের হাতে রাহুন যেত না বিশ্বাসঘাতকতা করিয়া নবাব সিরাজউদ্দৌলারে পরাস্ত করিয়া ইংরেজের হাতে দেশ উঠাই দিচ্ছেন। আমরার মধ্যেও করতে মির্জাফর বাড়িছে মিয়া আমরা নেতাকে লেগেও লাগবো। আমরা যাদের মধ্যে নেতা লাগে না আমরা জীবন ভরা গোলামি করবাম হেরারে নেতা বানায় আমরা গোলামি করবাম। আমরা যাতে আবার নেতাকে লেগে হইতো এরা খুব লাগিয়ে পড়ছে ঘরে ঘরে বাইল দেয়া বেড টান দিয়ে আন্যা ভুয়া অরুণোদয় ফর্ম হুদাই এই অরুণোদয় কাম হইতো না। অরুণোদয়ের ফর্মই না এটা অরুণোদয়ের ফর্মের মধ্যে 51 নম্বর থাকে এটা 51 নম্বর নাই ও সুস্তম্ভ নাই হুদাই বাইল দেয় অরুণোদয় কল হইতো না। এই যে ফর্ম যাওয়ার পরে 5 বছর এই নেতারা বিরসা ফেতেন না হুদাই বাইল দিয়ে খালি বুটটি নিয়ে তারা এমপি হয়ে বসেছে। যে মির্জাফর লাগিয়ে পড়ছে যে মিয়া এমপি বানান যাইতো না মিয়া এমপি হয়ে গেল সর্বনাশ এটারে হারা একটা তারারে বানায় দে আমরা জীবন ভরা তারা পাশে গোলামি করি। যে মির্জাফরটি আমরা লাগিয়ে পড়ছে এই মির্জাফরটি আমরা চিন্তা রাখছেন না ইনশাল্লাহ। এই মির্জাফরটি চিন্তা রাখছেন তো প্রত্যেকটা মির্জাফরে চিন্তা রাখবেন যারা এটা চাইতেছে মিয়া এমপি বানান যেত না আমরার মধ্যে নেতা বানাবার দিন যেত না আমরা তারারে নেতা বানায় জীবন ভরে আমরা জাতের তারার গোলামি করবাম। যারা এটা চাইতেছে এটা চিন্তা রাখুন যে ইনশাল্লাহ দয়া করে চিন্তা রাখুন যে আগামী দিন 4 তারিখ জুনের 4 তারিখ কাউন্টিং এর পরে এডিরা বিরসাই পাওয়া যেত না ইনশাল্লাহ। একটারও বিরসাই হতেন না মুখ সঙ্গা করলে বাড়ির ভিতরে ঢুকতো। সময়ও খুব কম যেহেতু 3টা ক্যাম্পেনিং এ লাস্ট আমরা বিশিষ্ট অতিথি হাফিজ বসির আহমদ কাশ্মীর সাহেব আমরা কনিষ্ঠতম বিধায়ক আশরাফুল হোসেন সাহেব বক্তব্য দিচ্ছে নাকি তারপরে আমরা মুখ্য অতিথি সব আছে। আমি কইবার চাইতেছি আমরা এই অঞ্চলও আমি একটা সাউন্ড পাইতেছি কিন্তু আমরা ডিঙ্গাও ফরমাবিডি দক্ষিণ ফরমাবিডি দগাঁও পশ্চিম দগাঁও বৈরাগাঁও পাকুলি কান্দলিমারি কয়েকটা গাঁয়ের মানুষে কিছু বলে রাগ আমি কেন লেগে তারা বাড়ির গিয়া আবদার দিলাম না যে আমি ক্যান্ডিডেট তারা বাড়ির গিয়া কইলাম না আমি লোকাল মানুষ। কিছু মানুষ বলে খুব হয়ে রয়েছে আমার উপরে আমি সকালেও খবর পাইছি। আপনারা একটা কথা আমি অনুরোধ করে বুঝাবার চাইতেছি যে এটা তো পঞ্চায়েত ইলেকশন না। পঞ্চায়েত ইলেকশনে তো ঘরে ভোট চাউন যা এমএলএ ইলেকশন হইলেও সমস্যাটা শুরু থাকে। এই সময় আমি পাড়া পক্ষত আমরা কয়েকটা গাঁও যে আছে সরকারি দেয় আমি এই গাঁওটি যাই গিয়ে একটু ঘরে ঘুরি একটা সময় বাইর করুন যা। এটা যে এমপি ইলেকশন এই সামাগুড়ি সমষ্টির সোনাই বেলিত লইয়া মায়াং পবিত্রা পর্যন্ত এত বড় সমষ্টি আর ডিং সমষ্টির আমরা আশেপাশে মানুষ তো আমরা দেখছুন চিনুন। আমি 3বার এমএলএ আমরা লোকের সবসময় দেওয়া সাক্ষাৎ আছে। আর যেটি নতুন সমষ্টি আমরা লোকের সংযোগ হয়েছে সেই জায়গাটি ঘুরতে নতুন মাসে আমরা দেখ পারছা এই মানুষটি চিন না দেখতে 6 মাস ধরে ঘুরতেছি নতুন জায়গাটি ঘুরবার নিজের বস্তিত নিজের গাঁও। আমি ভাবছি না যে তারা না আবার আমার কোন লাগবো আমি ভাবছি না কে লেগে আমি পুরা ভিল মানুষটি চিন্তাছি ঘুরতেছি। আমরা যদি এই অঞ্চলের মানুষকে ওই নারাজ আসুন যে আমরা বাড়ির বগলের মানুষ একবার আমরা গাঁও আইলো না আমরা কইলো না আপনারা আমি দয়া করে এই কথাটা আমি একটা অনুরোধ করে কইতেছি যে আপনারা এই কথাটা চিন্তা করবেন। স্বাধীনতার পরে আমরা আলিটাঙ্গি মৌজাত এমএলএ হয়েছেন না 2011 সনে আলিটাঙ্গি মৌজার মানুষের একটা স্বপ্ন আছেন যে এবার আমরা একজন ক্যান্ডিডেট পাইছি হাসাই করে আমরা মৌজাত এমএলএ পাইম নাকি। 2011 সনে প্রথম যখন আমি নির্বাচিত হইলাম আপনারা দেখছেন না আমরা বাড়ি বগল এমএলএ ওই বানানজা জীবনের একটা স্বপ্ন পুরো হয়েছে না। আর এই যে একবার হয়েছে একবারের জায়গায় দুইবারের জায়গায় 3বার আলিটাঙ্গি মৌজাত আমরা ঘরের তলে এমএলএ। কেউ একটা দরকার হলে সাইকেল মেরে যাবের ফাইন আইটেও যাবের ফাইন কেউ কেরালা মাদ্রাস কোনো বিপদে বললে আমার বাড়ির ধর্মেরা যা কেউ কোনো আপদ বিপদ হলে যা দূরা ফিলে তো ফট করে যাবার হতো না। তো যেরকম আলিটাঙ্গি মৌজাত কোনোদিন এমএলএ আসেন না আপনারা 2011 থেকে বানাইয়া 3বার বানাইছেন মুইরা বাড়ি ওনারা তো এরা তারা এটা কত কিছু করলো যে ভাবছি যে এনে নিল গা আমরা করতারি না। তথাপিও
ওখানে ঢিং সমষ্টি রূপই সমষ্টি এই সমষ্টির থেকে জীবনে এমপি হয়েছে না, কোনোদিন এমপি হয়েছে না, কোনোদিন মানুষের ভাববার হয়েছে না যে আমরা এই লোকাল জায়গাতেও কোনোদিন এমপি হইব। দিল্লির পার্লামেন্টে গিয়া 543 জন এমপির মধ্যে হইয়া একজন বইয়া এই ভারতবর্ষ শাসন করার আইন বানাইব না বইয়া 543 জনের মধ্যে ভারতের সমগ্র ভারত পরিচালনার দায়িত্ব একজন আমরার গাঁৱতে একজন মানুষে গিয়া দিল্লিত লইব। কোনোদিন কেউ ভাবছেন? কোনোদিন কেউ ভাবছেন? ভাবছে না। তাই আল্লাহ যদি করে এটাও তো সফল হতে পারে, এটাও সফল হতো না ইনশাল্লাহ। তা আপনারা যদি ভাবুন যে আমরার গাঁয়ের আমরার বস্তির আমরা জায়গা জীবনে আমরা এমপি পাই না, এই 500 কিলোমিটার 400 কিলোমিটার দূরত্বে মানুষের আমরা এমপি বানাই, আমরা নিজের জায়গাতে এমপি হইব। যেই এমপিকে হারা দিল্লির সারা ভারত চালাইব, সারা ভারতের আইন কানুন যেন রচনা হোক, 543 জনের মধ্যে একজন হইয়া ভারতবর্ষ শাসন যন্ত্রের মধ্যে অংশগ্রহণ করব, এটা একটা আমাদের গৌরবের কথা না? এটা যে গৌরবের কথাতে এই দুঃখ এই খুব লয়ে বই তখন লাগে যে হেলাকে লেগে আমরা বাড়ি তাইলো না, আমরা গাঁও কিনলে গায়ে কইলো না। আমরা তো বুঝুন লাগে, আমরা তো বুঝুন লাগে যে আমরা তো বস্তির মানুষ, গাঁয়ের মানুষ সবসময় আমরা দেওয়া পাই। হেলা এই দূর দূরাফিল জাগিরোড মায়াং লাহরিঘাট রহা টহা দূরাফিল দে গুরক আমরা তো বাড়ি বগলে আমরা এবার যদি কোন লাগে ভোট দিবার লাগে আমরা বাড়ি বাড়িতে কোন লাগে তে আমরা বস্তি তো কি লাভ হইলো। এই কথাটা একটু যারা খুব হয়ে বই রয়েছে, রাগ হয়ে বই রয়েছে, আমি কেন তারা বাড়িতে গেলাম না, বস্তিতে গেলাম না, তারা একটু বুঝাই দেবেন দয়া করিয়া যে দেখুন আমরা যদি দেশের মানুষের যদি এই খুব ধরি তা দূরের মানুষে কী করবো? দূরের মানুষে চাইতেছে হেললে যদি আমরা ইন্ডিয়ার পঞ্চায়েত ইলেকশন বাড়ি বাড়ি ঘুরে তো এক সপ্তাহ যাবো এই নই। আমি ঈদের পরে সময় পাইলাম কদিন, ঈদের পরে তো ক্যাম্পেইন আরম্ভ হচ্ছে, ঈদের পরে মাত্র 12 দিন, 8টা সমষ্টি, একটা সমষ্টি 2 দিন করে পড়ে না। তো এই নয় আমি বস্তির যদি এক সপ্তাহ লাগাই দিই তা বাইরে জায়গা যাই কিবা। এই কথাটা একটু আপনারা দয়া করে আমরা এই কয়েক গাঁয়ের মানুষরা বুঝাই দেবেন যে এটা পঞ্চায়েত ইলেকশন না ভাই, এটা রাগ করে না, হেলে তো দূরাফিল ঘুরতেছে। আপনারা যদি ভাবুন যে আমরা বাড়ির বগলা এমপি আমরা চাই না যে এমপি দিল্লি ভারত শাসন করার মধ্যে পার্লামেন্টে আইন প্রণয়ন করব, আমরা লাগে না। হে মার্গেরিটা তো 500 কিলোমিটার দূরে থাক, আমরা বাড়িও চিনতাম না, কোনোদিন যাইবারও পাইতাম না, সেইটাই হোক। এটা যদি ভাবুন তো বেলেগ কথা। আর যদি ভাবুন না আমরা ঘরের তলে হোক, আমরা কমসে কম কোনো জায়গায় গেলে পরিচয় দিব ভাইয়াম যে আপনার ঘর কোথ, যে এমপির ঘরের পর 2 কিলোমিটার দূরত, এমপির ঘরের ওচরত, এই পরিচয় দিবার ভাইয়াম। এটাও যদি আপনারা ভাবুন তে ইনশাল্লাহ আমি কই কেউর কোনো খুব তাহন লাগে না, আক্ষেপ তাহন লাগে না। আর মুনাফিক যারা তারা একটু যারা মির্জাফর যে আমরা বস্তির থাকিয়াও জাতের মানুষ হইয়াও চাইতেছে জাতের দ্বারা কিবা হারাইয়া বিজাতির দ্বারা জিতাই দেম, যেই মুনাফিকটি মুসলমান একটা চান্স স্বাধীনতার পরে প্রথমবার তাও যারা চাইতেছে হারাই দেয় হিন্দা জিতা দেয় যাতে নিজের জাতের নেতা হইবেন না পা, এই মির্জাফর দিতে একটু সাবধান থাকবেন। আর ইনশাল্লাহ আর 2-3 দিন যদি মেহনত করুন, 1 দিন 2 দিন আছে বাহি যে মানুষ উল্টা পাল্লা আছে, একটু যদি আপনারা তারা কোন যে দেখ ভাই 19 লাখ ভোটের মধ্যে 12 লাখ আমরার এই সুবিধা জীবনেও পাইছিলাম না, নিজের জায়গাতে এমপি হইব, দিল্লিকে শাসন করবো, এই লোককে ওই ভাই উল্টা পাল্লা থাইস না। আমারটা লাগে এই কথা হান্নি কইলেই ইনশাল্লাহ সবই করে দিব। তারপিছত আরেকটা কথা দেখুন, এই যে প্রদ্যুৎ বরদলৈ হ্যাঁ চ্যালেঞ্জ করতেছে, হ্যাঁ কয়েকখানো গাইছে আমরা বলে বিজেপির টিহাতে খেলতেছি, ইউডিএফে কয়েকখানো কইছে। এই প্রদ্যুৎ বরদলৈ যে বিজেপিত গেছে গা কয়েকবারই নিউজ আছে, বিজেপির গৌরব গগৈ টিকিট পাইলে প্রদ্যুৎ বরদলৈ বিজেপিতে টিকিট লইব, মুখ্যমন্ত্রীরা ফুলের থুফা দেয়া সেলফি লইয়া ফেসবুকে ছাড়াই দিছে, ভাবছে বিজেপির টিকিট লইব, পরে উল্টা পাল্টা করে কংগ্রেসের ডাইল হয়েছে। কালকা ফিজুল সাজরিকা চ্যালেঞ্জ করছে যে প্রদ্যুৎ বরদলৈ বিজেপি তাইবার লাগিয়া আমার লগে বহুতবার যোগাযোগ করতেছে, বিজেপি তাইবার লাগিয়া প্রদ্যুৎ বরদলৈ যদি আমি যদি মিশা কথা কই থাকি, কামাখ্যা মন্দিরে যাও প্রদ্যুৎ বরদলৈ যাক, আমিও যাম কামাখ্যা মন্দিরে শপথ খাইয়াম, আমি শপথ খাই কইয়াম যে প্রদ্যুৎ বরদলৈ বিজেপি তাইবার লাগে অনেক দিন চেষ্টা করতেছে, প্রদ্যুৎ বরদলৈ শপথ খাই না করবো যেন এটা মিশা কথা। একবার কামাখ্যা মন্দিরে হোক, ফিজুল সাজরিকা যে 3 দিন ধরে কইতেছে প্রদ্যুৎ বরদলৈ কিন্তু রাও করে না, বুঝছেন রাও এটা। হ্যাঁ যদি বিজেপির যাবেন না আই চাইতো, ফিজুল সাজরিকা যে বারে বারে চ্যালেঞ্জ করতেছে যে প্রদ্যুৎ বরদলৈ আমার লগে কিরা কাটো কসম খাও কামাখ্যা মন্দিরে গিয়া, তো প্রদ্যুৎ বরদলৈ রাও করে না কে, হ্যাঁ কইতো যে যাও আমরা যাম কামাখ্যা মন্দির, আমিও কসম খাইম যদি হ্যাঁ মিশা কথা হইতো। তার মানে হ্যাঁ বিজেপির যাওয়ার লাগে আগে টেন টানাইতেছে, এবার জিতলেও যাইব হারলেও যাইব। এটার লাগে সত্যরঞ্জন বরা নাম শুনছেন না? সত্যরঞ্জন বরা ইসলামের মুসলমানের খুব দুশ্মন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বহুত অপমান কথা কয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে খুব খারাপ মন্তব্য করে। এই সত্যরঞ্জন বরা সাফ করে দিয়েছে প্রদ্যুৎ বরদলৈরে, কইছে আমিনুল ইসলাম জেহাদি আপনাদেরকে প্রদ্যুৎ বরদলৈ হাতর ছবিত ভোট দিও, বুঝছেন? মানে লিঙ্কটা দেখুন যে তারা কই দেয়া এই ইসলামের দুশ্মন হেডের লগে তার লিঙ্ক।
তা আমি শেষ করতেছি আমার বক্তব্য, গরমও বেশি। শেষমেশ একটাই প্রতিশ্রুতি ধারা দিবার চাই যে আমি যদি ইনশাল্লাহ এমপি হয়ে যাবে ভাই, ব্রহ্মপুত্র নদীর 2টা দলং আমার প্রতিশ্রুতি আছে, সিংড়ি আর এই ঢিঙ্গের মধ্যে একটা বুড়াগাঁও আর খারপেটিয়ার মধ্যে 2টা দলং, তারপরে নগাঁও সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপরে যে আধার কার্ড বহুত মানুষের অনায় সমস্যার সমাধান করা, তারপরে আমরা নদী বাঁধ পার্মানেন্ট নদীর প্রোটেকশন, তারপরে নগাঁও ডিস্ট্রিক্টে একটা এয়ারপোর্টের চেষ্টা করবো, যদি এয়ারপোর্টের কারণ যা আরও বড় বড় কিছু কাম আছে ইনশাল্লাহ। কিন্তু তার থেকে একটা নগদ প্রতিশ্রুতি দেওয়া হয়ে যায়। আপনারা জানুন 3বার আপনারা আমরা বিধায়ক বানাইছুন। আমি আসাম বিধানসভা যতটুক আমার শক্তি সাহস আছে আমি এই জাতের লাগিয়া কৌমের লাগিয়া আমি সবসময় ফাইট করি আসাম বিধানসভা। আপনারা বোধহয় টিভি মোবাইলে বহুতে দেখছেন বোধহয়, সবসময় আমি অ্যাসেম্বলিতে কিন্তু জাতের লাগে ফাইট করি। আর এই জাতের লাগে ফাইট করার লাগে আমার উপরে 10-12টা কেস আমার উপরে লাগাইতেছে। আমার উপরে 10-12টা কেস আমার উপরে লাগাইছে, কেস খেলাইতেছি, সরকারের সামনে মাথা নত করছি না। আমার একবার একটা হাসা কথা কোয়ার লাগিয়া আমার অ্যারেস্ট করে 2 মাস জেল কাটাইছে, 2 মাস জেল খাচ্ছি। কিন্তু 2 মাস জেল খাটার পরেও আমি সরকারের সামনে মাথা নত করছি না। জেলেতে যেদিন বাড়িয়েছি, জেলেতে বাড়িলে সাংবাদিকরা আমার কইছে যে আন্য সরকারের বিরুদ্ধে কথা কোয়ার লাগিয়া আন্ধারে জেলও দিছে, 2 মাস জেল কাটছুন, আন্য কি আরও সরকারের বিরুদ্ধে কথা কইবেন? তখন আমি কইছি যে আমার উপরে কেস দিছে, 2 মাস জেল খাটাইছে, আমারে ডর দেখাইবার লাগিয়া 2 মাস আমারে জেল খাটাইছে। এই বিজেপিত হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনোয়াল, অমিত শাহ, নরেন্দ্র মোদী আরো যত নেতা আছে, আমি আমিনুল ইসলাম ডে জেলের ডর দেখায়া, আমিনুল ইসলাম ডে কেসের ডর দেখায়া আমার মুখ বন্ধ করে দেবো। এরকম মাইকেলাল বিজেপির মধ্যে জন্ম হয়েছে না, যে এরকম মারভূত বিজেপির জন্ম হয়েছে না যে আমার উপরে কেস করিয়া জেলের ডর দিয়ে আমার মুখ বন্ধ করবো। ইনশাল্লাহ আমি আপনারা দল হইয়া যদি পার্লামেন্টে যাই এই হিসাবেই এই জাতের লাগে ইনশাল্লাহ কথা কয়ে যাম। আমি বিজেপির ডরাই না, কেউ ডরাই না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাই খাস করে দোয়া করবেন, আর অল্প সময় আছে হুজুরে বক্তব্য দিব। আর এই 2টা দিন আপনারা একটু মেহনত করুন, আর বাদ বাহি ইনশাল্লাহ ইলেকশনের পরে যাতে জিততে হয় আপনারা এমপি হয়ে যাতে মিটিং করবার চাই, এটা দোয়া চাই। আমি শেষ করতেছি। জিন্দাবাদ, জয় আই অসম, জয় হিন্দ।